আজকে আমরা যে গাণিতিক সমস্যাটা দেখব সেটা হচ্ছে মূলত আমরা যে চতুর্ভুজের ক্ষেত্রফল জেনেছিলাম কিভাবে বের করতে পারি। একটা চতুর্ভুজকে আমি যদি কর্ণ যোগ করে ফেলি তাহলে সেটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে যায় এবং সেই ত্রিভুজে আমি অর্ধ পরিসীমার ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করে কি করতে পারি, ওই চতুর্ভুজটার ক্ষেত্রফলটা বের করতে পারি। তো আজকে আমরা সেই লেন্দি প্রসেসটা দেখব যে কিভাবে আমরা সেই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তার একটি প্র্যাকটিক্যাল উদাহরণ। আচ্ছা, প্রশ্নে কি বলা আছে যে দেখাও যে এটা হচ্ছে একটা বিন্দু, মানে চারটা বিন্দু তোমাকে বলে দেওয়া আছে। বলা হয়েছে যে বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষবিন্দু এবং তোমাকে বলেছে এসি এবং বিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে নির্ণয় করো। আচ্ছা, তোমাকে বলা হয়েছে যে ওই যে অর্ধপরিসীমার সূত্র আমি ব্যবহার করেছিলাম সেই অর্ধপরিসীমার মাধ্যমে আমাকে এটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি বলো তো? প্রথমে আমার কাজ হচ্ছে, আমার প্রথম যেই কাজটা সেটা হবে হচ্ছে বিন্দুগুলোকে কোথায় স্থাপন করব? ছক কাগজে স্থাপন করব। তো আমি যদি ছক কাগজে স্থাপন করতে চাই বিন্দুগুলোকে, সেই ক্ষেত্রে আমি বলতে পারছি ধরো এইটা হচ্ছে কি আমার সেই ছক কাগজ। আচ্ছা, এই ছক কাগজে আমি বিন্দুগুলোকে স্থাপন করতে চাচ্ছি। তো বিন্দুকে স্থাপন করতে চাইলে প্রথমে কি করতে হবে? আমার অক্ষ আঁকতে হবে, তাই না? তো আমি যদি অক্ষগুলো আঁকি, ধরো এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই এর নেগেটিভ দিক, এবং এটা হচ্ছে 0,0। আচ্ছা, প্রথমে বলা হয়েছে 1,1 বিন্দু, দ্যাট মিনস এই যে 1 এবং এই 1 এটা হচ্ছে আমার এ বিন্দু, এ 1,1। আচ্ছা, বি কত বলেছে? বি বলেছে 4,4, দ্যাট মিনস 1 2 3 4, এবং উপরেও কত পরিমাণ যাবে? 4 পরিমাণ যাবে, অর্থাৎ বি হচ্ছে আমার কত? 4,4। আচ্ছা, সি কত? 4,8, তার মানে হচ্ছে 4 এখানে এবং 8, তাই না? 8 হচ্ছে আমার কত দূর যাবে? এটা 5, এবং এটা হচ্ছে কত? এই যে এটা হচ্ছে কি আমার সি বিন্দু। সি বিন্দু কত? 4,8। এবং ডি কত বলেছে? ডি বলেছে 1,5, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার 1 এবং 5 হচ্ছে তোমার এইখানে। সো এটা কি আমার ডি বিন্দু। ডি বিন্দুটা হচ্ছে 1,5। এবার আমার কাজ হচ্ছে এই যে চারটা বিন্দু পেলাম, এই চারটা বিন্দুকে যোগ করে দিব। দেখো এটা যদি যোগ করো আলটিমেটলি কি পাচ্ছ তুমি? একটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা সামান্তরিক, বাট তোমাকে বলেছে এটা প্রমাণ করে দেখাতে। সেটা কিভাবে প্রমাণ করতে পারো? সেটা প্রমাণ করতে পারো এইভাবে যে তুমি যদি তাদের কর্ণগুলো যোগ করে দাও, যোগ করে যদি দেখো যে তাদের কর্ণের মানটা আসলে সমান হচ্ছে না, তখনই কিন্তু তুমি বলতে পারবে এটা সামান্তরিক। কিন্তু কর্ণগুলি যদি সমান হতো তাহলে আমরা কি বলতে পারতাম? সেটা হতো একটা আয়ত। তো আসো আমরা এই যে সামান্তরিকটা আঁকলাম, এই সামান্তরিকের আমি দেখাবো যে এটা আসলেই কি সামান্তরিক হচ্ছে কিনা। তো প্রথমে কি করব? প্রথম কাজ হচ্ছে আমার এই যে এটা এ, এটা বি, এটা সি এবং এটা হচ্ছে ডি, এই যে তিনটা আমি যে চারটা বিন্দু পেলাম সেই চারটা বিন্দুকে আমি কি করব? গ্রাফে দেখাবো। সো সেটার জন্য আমি ফার্স্টে কি করব? এটা হচ্ছে কি আমার 4,4, এটা হচ্ছে আমার বি বিন্দু। আচ্ছা, তো প্রথমে আমি চাচ্ছি যে এ থেকে বি বিন্দু দূরত্ব নির্ণয় করতে, ঠিক আছে? তো এ থেকে বি বিন্দু যদি দূরত্ব আমি নির্ণয় করতে চাই তাহলে এ বি সমান সমান কী হবে? √1 এ থেকে বি, দ্যাট মিনস 1 - 4 হোল স্কোয়ার প্লাস 1 - 4 হোল স্কোয়ার। সো আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো? এখানে হচ্ছে 339, দ্যাট মিনস আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে এখানে 9 এবং এখানেও হচ্ছে আমার কত? 9 থাকছে, তাই না? আচ্ছা, সো আলটিমেটলি আমি পাচ্ছি কত? আলটিমেটলি পাচ্ছি 3√2। আচ্ছা, এবার আসো আমি বি থেকে সি এর দূরত্বটা বের করি। বি থেকে সি পাচ্ছি কত? 4 - 4 হোল স্কোয়ার প্লাস 4 - 8 হোল স্কোয়ার। সো এখান থেকে আলটিমেটলি এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে তো 16 থাকছে। সো √16 মানে হচ্ছে কত? আলটিমেটলি 4। তারপর আবার দেখো আমি এবার কোনটা বের করব? আমি হচ্ছে সিডি যে দূরত্বটা রয়েছে, সিডি, এইটার দূরত্বটা কীভাবে বের করব? ওই একইভাবে আমি বের করব। সেটা হচ্ছে কত? 4 - 1 হোল স্কোয়ার প্লাস 8 - 5 হোল স্কোয়ার।
সো আলটিমেটলি এখান থেকে কত পাচ্ছি, এখানে কত 3, এখানেও 3, 3 এর 3 হোল স্কোয়ার করলে 9 হয়, তো 9 আর 9 হচ্ছে 18, আলটিমেটলি আমি কোনটা পাচ্ছি 3√2। এবার আসো সর্বশেষ যে বাহুটা থাকে সেটা হচ্ছে আমার AD। আচ্ছা, এবার আমি AD এর দূরত্বটা বের করব। সো AD সমান সমান লিখতে পারি √A থেকে D, দ্যাট মিনস 1 - 1 হোল স্কোয়ার প্লাস 1 - 5 হোল স্কোয়ার। সো আলটিমেটলি আমি পাচ্ছি কত 4। খেয়াল করো এই যে তোমার সামান্তরিকটা ছিল, সামান্তরিকের ক্ষেত্রে এই যে বিপরীত বাহুগুলো রয়েছে, অর্থাৎ AB এর বিপরীত কে CD বাহু, AB, এই যে AB এর বিপরীত বাহু হচ্ছে CD। কারণ কি দেখো ওদের যে দূরত্বটা ছিল সেটা কিন্তু পরস্পর সমান, এবং এরা কি পরস্পর সমান্তরালভাবে রয়েছে না, রয়েছে। আবার অপর দিকে যদি তুমি চিন্তা করো এই BCর কথা, BC এবং AD, এই BC এবং AD উভয়ের দূরত্বই কিন্তু আসলে সমান, এবং এরাও কি আসলে পরস্পর সমান্তরাল। তার মানে আমি কিন্তু অনেকটা বুঝে গিয়েছি যে এটা হচ্ছে একটা সামান্তরিক, কিন্তু এখনও আমি কিন্তু শিওর হইনি। আমি কখন শিওর হব, যখন আমি দেখাতে পারবো যে ওদের যে কর্ণের দৈর্ঘ্যটা রয়েছে সেটা আসলে অসমান। আচ্ছা, তো কর্ণের দৈর্ঘ্য আমার কি রয়েছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কর্ণ সমান সমান আমি লিখতে পারছি এই চিত্র থেকে AC একটা কর্ণ, BD একটা কর্ণ। সো ফার্স্টে আমি যদি ACটা বের করতে চাই, AC সমান সমান কী হবে √A থেকে C এর যে দূরত্বটা 1 - 4 হোল স্কোয়ার প্লাস 1 - 8 হোল স্কোয়ার। সো এখান থেকে তুমি আলটিমেটলি পাবা হচ্ছে এটা কত, এটা হচ্ছে 3 - 3 হোল স্কোয়ার 9, এটা হচ্ছে 749। সো আলটিমেটলি এখান থেকে তুমি পাবা হচ্ছে √58 পাবা, ঠিক আছে। সো এটা যদি 58 পাও, আরেকটা কর্ণ আমার কি আছে, আরেকটা কর্ণ হচ্ছে অপর যেই কর্ণটা সেটা হচ্ছে কোনটা থাকবে B এবং D। সো BD এর দূরত্ব হবে হচ্ছে √B থেকে D, দ্যাট মিনস 4 - 1 হোল স্কোয়ার প্লাস 4 - 5 হোল স্কোয়ার। সো এটাকে যদি তুমি একটু ক্যালকুলেটারে বসাও, এই যে √58কে √58 কত পাচ্ছি আমরা, এখান থেকে আমরা পাচ্ছি 7.615, তাই না। আচ্ছা, আর এটা থেকে কত পাচ্ছি, এটা হচ্ছে 9 প্লাস এখানে কত পাবো 1 পাবো, তাই না। অর্থাৎ আমার অ্যান্সারটা কি মিলছে না। তার মানে কি, যেহেতু একটা চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়েছে, কিন্তু তাদের কর্ণগুলো কি অসমান হয়েছে, তার মানে AC ইজ নট ইকুয়াল টু BD হয়েছে। তার মানে আমরা বলতে পারছি যে এই যে 4টা বিন্দু দেওয়া ছিল, এই 4টা বিন্দু আসলে মূলত হচ্ছে সামান্তরিকের শীর্ষবিন্দু। এবং দেখো AC এবং BDর যে দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা কিন্তু সেটা অলরেডি করে ফেলেছি। এবার আমার যে কাজটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা এখানে কিভাবে নির্ণয় করতে পারি বলো তো। এই যে সামান্তরিকটা রয়েছে এর ক্ষেত্রফলটা আমরা পাবো হচ্ছে এই যে যদি AC কর্ণটা চিন্তা করো, এই AC কর্ণটা এই চতুর্ভুজটাকে দুইটা ভাগে ভাগ করেছে না, একটা ভাগ হচ্ছে এতটুকু, একটা ভাগ হচ্ছে এতটুকু, এবং আরেকটা ভাগ হচ্ছে আমার এতটুকু। সো প্রত্যেকটার ক্ষেত্রে আমি যদি এই ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, তার সাথে যদি আমি এই ACD এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাদের যদি যোগ করি তবে কি আমি সামান্তরিকের ক্ষেত্রফলটা পাবো। এখন কথা হচ্ছে যে আমি কি স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে করব, নাকি এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা, নাকি আমি নর্মালি অর্ধ পরিসীমা দিয়ে করব। খেয়াল করো, তুমি যদি অর্ধ পরিসীমার সূত্রটা ব্যবহার করো, এক্ষেত্রে কিন্তু তুমি প্রত্যেকটা বাহুর মানই জানো, তাই না। কিন্তু সেই ক্ষেত্রে এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা চাচ্ছি, যেহেতু পরীক্ষায় আমাদের সময় খুব কম থাকে, তো আমরা চাচ্ছি যে খুব সহজে কিভাবে এই ক্ষেত্রফল নির্ণয় করা যায়, সেটার জন্য আমরা যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে আগের মতোই বলা, ত্রিভুজে যে সূত্রটা থাকে সেটার কথা চিন্তা করতে হবে। যে যদি মনে করো আমি যদি এখানে তোমাকে দেখাই, আমি যদি এখানে ABC অর্থাৎ ABC এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কি করব, হাফ লিখব। A বিন্দুর যেই স্থানাঙ্ক সেটা হচ্ছে 1 1, B বিন্দুর স্থানাঙ্ক 4 4, C বিন্দুর স্থানাঙ্ক 4 4 8, এবং আবার কি এটা রিপিট হবে, তাই না, এটা আমরা জানি। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আলটিমেটলি ABC এর ক্ষেত্রফল পাবো। এবং অনুরূপভাবে আমি যদি আবার ACD এর ক্ষেত্রফল বের করি, অনুরূপভাবে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তো আবার আসলে লিখি, ত্রিভুজ
এডিসি এর ক্ষেত্রফলটা হবে হাফ, এর মান হচ্ছে 1 1, ডি হচ্ছে আমার কত 1 5, সি হচ্ছে আমার কত 4 8। যেহেতু এটা আমি ফার্স্টে দিয়েছি, এটা কি আবার রিপিট হবে। সো এইভাবে করে তুমি ক্যালকুলেশন করলে এই দুইটা ক্ষেত্রফলকে যদি যোগ করো, সো আলটিমেটলি তুমি পাবা হচ্ছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। তো এইভাবে করে আমরা মূলত ত্রিভুজের অর্ধপরিসীমার যে সূত্র রয়েছে সেটা ব্যবহার করেও করতে পারি, বাট সেই ক্ষেত্রে ম্যাথটা বড় হবে, আর স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেও ম্যাথটা সলভ করতে পারি।